কি মিনা? কি হয়েছে মিনা? রহমান ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে মিনা আর এই দুনিয়াতে নেই। নিজের কলঙ্কিত জীবন সে শেষ করে দিয়েছে। কলঙ্কিত জীবন? হ্যাঁ ভাই, দেখুন ওর লেখা চিঠি। সওদাগরের ভাই ডন তার সতীত্ব নষ্ট করে তাকে গর্ভবতী করে অস্বীকার করেছে। ডন আজ বিয়ে করছে, ওই এমপির মেয়ে সবাকে। লজ্জায় ঘৃণায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। কেঁদো না মিনার মা, মিনার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আর ডন মহাশোকে সংসার করবে? না 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 না, তা হতে পারে না। এ বিয়ে আমি হতে দেব না। সওদাগর সাহেব, আর দেরি করে কি লাভ? আংটি পরানোর কাজটা শুরু করে দেই। ঠিক বলেছেন। বৌমাকে আংটি পরিয়ে দে। এই বিয়ে হবে না। আসুন ইন্সপেক্টর, আসুন। এই যে ক্রিমিনাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করতে চাইছেন? ডন আমার ভাই। তার চেয়েও বড় পরিচয়, ও একজন লম্পট, বদমাইশ, একজন খুনি। কাকে খুন করেছে আমার ভাই? মিনাকে। মিনাকে খুন করেছে। আপনার ভাই বিয়ে করবে বলে ছলনা করে মিনাকে গর্ভবতী করেছে। উপায়ন্তর না দেখে মিনা সকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু মিনাকে যে ডন খুন করেছে তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ। মিনার লিখে যাওয়া এই চিঠি, যা আদালতে প্রমাণ করবে মিনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে আপনার ভাই। বিশ্বাস না হলে নিজেই পড়ে দেখুন। এটা কি সত্যি? এই অফিসার, এবার কি করে প্রমাণ করবে যে আমি দোষী? তুমি যে চিঠি খেয়েছো সেটা আসল চিঠি নয়, ফটোকপি। আসল চিঠি থানায়। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। ভাইজান, ভাইজান, আমার নিয়ে যাচ্ছে ভাইজান। ভাইজান, কোনো চিন্তা করবি না, আমি তোকে ছাড়িয়ে আনবো। ওর সাথেই তোর বিয়ে হবে। প্রশ্নই আসে না। আপনি যেই হন না কেন, আপনার ওই লুচ্চা ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই দেব না। প্রয়োজনে মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দেব। শালার মাস্টার, তোর কারণে আজ আমার এত বড় অপমান। তোর কথা আমার অনেক দিন মনে থাকবে। আচ্ছা, তুমি যে সওদাগরের ভাইকে অ্যারেস্ট করিয়ে দিলে, তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? যদি বিশেষ সওদাগর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তোমার উপর প্রতিশোধ নেয়? চাইলেই পারবে না, দেশে আইন আছে না। ওরা যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে? তা নিশ্চয়ই পারবে না। তাছাড়া সাগর যেমন সাহসী তেমনি শক্তিশালী। মমতা, সাগর কোথায়? কেন, কলেজে? এইটুকু আপেল খেয়ে আমার পেট ভরবে না। ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারা তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না। এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না। কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ফিট হইবই। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম। পাইছি পাইছি। হয় বেড়া, এদিকে এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো, তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেব। আর যদি না পারো, তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি?
না 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 মারো মারো এই, এই, ওদিকে 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 ওই দিক ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না টাকা দিতে হইব না। আরে মারছিস কেন, তো বুঝে নাই। ও বুঝতে পারে নাই, তুমি একটা বীর পুরুষ, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছো। আমরা 4 জন বন্ধু, চলো ডাবের পানি খাই গিয়া। চল, চল, আসো। চল। যা, যা। চল চল চল। হাই হাই এ কি পিকুলিয়ার কাজ কারবার, ডাব পড়ে গেছে। আচ্ছা ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? এ, আমি জানি না। হ্যাঁ? হ্যাঁ? আল্লাহর কি কুদরত, গাছের মধ্যে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। এই না, তোমার না, দিলে তো না, শাকটা আমরা নষ্ট ডাবের পানি হয়ে হারামজাদা, তোর এত বড় সাহস! আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি ছাত্র সংসদ হতে দেব না, কিছুতেই না। ওই প্রিন্সিপাল! প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই। আমরা ডেলি দেখতাছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগো কাম ওরা করুক, আমগো কাম আমরা করি। চলো যাই। যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দিবি না? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। মার শালাকে! কইছিলাম না তো বীর পুরুষ, আমারে আমি ছাগল একেবারে ভাঙ্গি ফাটা করে তরমুজ বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো। সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সৎ হইলো আমার বন্ধু মানে। স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি, আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি। তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র, ছাত্র নাম্বার 1। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব, জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে। এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তির কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সবকিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন। আসতে পারে। জি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি, আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত। রাখতেছি। আরে রনি, আমার দোস্ত, আয় আয়।
জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো। দোস্ত তুই একা, কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া, কাজল বোন আমার, আয়। ও কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া, আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। হুম। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল, রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে? ইয়ে, না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। হুম। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত, কি কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। হায় হায়। চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ, জি স্যার। লাশটা বাগানে পুঁতে ফেল। আরে আপনি? হ্যাঁ, আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেঁদেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। এই, কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়াও ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। তোর জন্য। ভাইয়া, কাজটা তুমি ঠিক করোনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে। কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না। একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? এই, চুপ কর, চুপ! তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোলার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ। সাগর আর আপামনি যেখানেই যাক, আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম।
কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি হ্যাঁ আমি এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায়ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না। সওদাগর যখন কারো উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়। আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি সওদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই। বাবা, যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি। আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনা তো প্যাস খাইছে, ওই ফকির বাচ্চার কাছে আপামনি মাফ চাইতে আইছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়া কই কইব। কাজল, তোরা তো বড় সাহস, আমার বোন হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস। ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজে সবার সামনে মেরেছো। কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও, যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে, 2 দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই। ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ, ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর। গোড়ালি, না 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 না, এই বাড়ির মালিক আনোয়ার মিয়া। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। জানতে চাই বাড়িটা ছাড়বি কিনা। যদি না ছাড়ি
আপনি না থাকলে বাড়ি আমি কোনোদিনই ফিরে পেতাম না। কি যে উপকার করলেন আমার। এ রাজা কারো উপকার করে না, করে টাকার বিনিময়ে কাজ। মাল ছাড়েন। এই যে, এই নিন। এই। মা, এই মা, দেখ আমার কাছে আজ কত টাকা, অথচ এই টাকার জন্য আমি তোর চিকিৎসা করাতে পারিনি। এই সমাজের মানুষগুলো এত নিষ্ঠুর যে তোর চিকিৎসার জন্য একটি টাকা দিয়েও কেউ আমাকে সাহায্য করেনি। মারে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মা, অথচ তারাই আজ তাদের স্বার্থের জন্য আমাকে বুকে টেনে নিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে মাস্তান, বানিয়েছে সন্ত্রাসী। মাস্তানি করে আমি কোটি কোটি টাকা হাতে পাচ্ছি, অথচ কোথাও আমি শান্তি পাচ্ছি না রে মা, কোথাও শান্তি পাচ্ছি না। তুই আমাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করে দে মা। মারে মা, আমাকে একটু আদর করে দে মা, আমাকে একটু আদর করে দে মা। মারে মা, মা। রাজা, রাজা, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? কোথাকার কোন ফকিন্নির পোলা সাগর নাকি নাম, আমার ওস্তাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। ওই ফকিন্নির পোলার লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে, টাকা যা লাগে তাই পাবে। ঠিক আছে, চলো। আয়। আপনারা কি চান আমার কাছে? তোর জীবন। জি সাগর, আরে রাজা তুই? সাগর দোস্ত আমার। রাজা, কিন্তু দোস্ত এসব কি? তোর হাতে অস্ত্র? হ্যাঁ দোস্ত, তোকে খুন করার জন্য সদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে। আমি এখন ভাড়াটিয়া খুনি, টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নি। কিন্তু কেন? আমার সবকিছুর পেছনে একটাই কারণ, টাকা। টাকা? হ্যাঁ টাকা, যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আমি পরীক্ষা দিতে পারিনি। এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুই কিছুই ভাবিস না দোস্ত, এতদিন পর যখন তোর দেখা পেয়েছি, তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, যতদিন আমি বেঁচে থাকবো। ওস্তাদ, কেস উল্টে হয়ে গেছে, টাকা পয়সা দিচ্ছে, আমি আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না, সাগর না, লাশ হবে সে, যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা, তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না। সাগর আমার বন্ধু, যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি সাগরের দিকে হাত বাড়াস, তাহলে আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে। শেষ করে দে।
বড়াই করে বলেছিলে প্রফেশনাল কিলার, রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু? বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তো নিজের মরণ ডেকে এনেছিস। রাজা তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম, কনফার্ম। তুই হ্যাঁ, আমি তোর আর মদ খাইতে দিব না। কেন দিবি না? আমাকে বাধা দেওয়ার তুই কে? আমি কি? আমি তোর জান, যে তোর নিজের জীবনে চেতে বেশি ভালোবাসে, সে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে। তুই ভুল করছিস চুমকি। আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে। আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তবু তুই আমাকে আপন করে পাবি না। কেন? আমি কি তোর উপযুক্ত না? কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস? কি নাই আমার? তোর সবই আছে, তোর বাবারই বাড়ি আছে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, তোর রূপ আছে, তোর গুণ আছে, তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না। তুই চলে যা, তুই চলে যা। নারাজ না, একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসে ফেলাইছি, তখন কোনো ঝড় তুফানি আমারই তোর কাছ থেকে আলাদা করতে পারবো না। তুই বুঝতে পারছিস না চুমকি, আমি আগুনের পথে পা মারিয়েছি, যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে, কাউকে বাঁচতে দেয় না। কেন তুই আগুন নিয়ে খেলতে গেলি? আর কেনই বা তুই এই পথ থেকে ফিরে আসতে পারিস না? রাজা, রাজা এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়। না চুমকি না, চাইলেই আমি তা পারি না। আমার পথে আসা যায়, কিন্তু ফিরে যাওয়া যায় না। আর যদি ফিরতেই হয়, তাহলে লাশ হয়ে ফিরতে হয়। কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াতে হয়েছিল? হ্যাঁ চুমকি, কেউ ইচ্ছে করে এ পথে আসে না, সবকিছু পেছনে একটা ইতিহাস থাকে। আমারও এমন একটি ইতিহাস আছে, শুনতে চা? শোন তাহলে। আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম। আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর। একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয়, কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না, চাকরি করতো একটি হোটেলে। একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাজতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই। তারপর এসো মা, এসো। হাত ছাড় বাবা, হাত ছাড়। ম্যানেজারের সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে, ওই টাকাগুলো অন্তত নিয়ে আসি। চাই না আমার টাকা। ঘরে আমার মতো একটা জন ছেলে থাকতে তুমি একটা বস্তা পচা হোটেলে মানুষের লাথি থেকে যে টাকা রোজগার করো, সেই টাকা আমি চাই না। চাই না সেই টাকা, যে টাকার গায়ে লেগে থাকবে আমার মায়ের চোখের পানি আর কষ্টের দীর্ঘশ্বাস। টাকা না হলে চলবে কি করে? তোর পড়াশোনার খরচ চলবে কি করে? প্রয়োজনে আমি নাইট কলেজে ভর্তি হব, দিনে কাজ করে রাতে পড়াশোনা করব, নিজে কষ্ট করে টাকা কামাই করব, কিন্তু তোমাকে আমি প্রতিনিয়ত অপমানিত হতে দেব না মা। রাজা, তুই বোঝার চেষ্টা কর বাবা। না, আমি আর বুঝবো না মা। যতবার আমি নিজে কাজ করতে চেয়েছি তুমি বাধা দিয়েছো। কিসের জন্য মা? কেন মা? যখনই তোমার কাছে জানতে চেয়েছি তুমি কোথায় কাজ করো, তুমি উত্তর দিয়েছো সেলায় কাজ করো। আমার কাছে তুমি সত্য গোপন করেছো কেন? কেন তুমি বলনি তোমাকে এত কষ্ট করতে হচ্ছে? উত্তর দাও মা, উত্তর দাও। সব করেছি আমার স্বপ্ন পূরণের জন্য বাবা, সব করেছি তোর সুখের জন্য। না মা, আমি এই সুখ চাই না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ঘর থেকে বের হবে না। টাকা যা উপার্জন করার আমি করব,
তবু তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মা। কিন্তু বাবা, কাজ জানা না থাকলে চাকরি পাওয়া বড় কঠিন। কোনো কঠিন নয় মা, আমি বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখেছি, লাইসেন্সের সব কাগজ জমা দেওয়া আছে, প্রয়োজন ড্রাইভারের কাজ করব। আসেন আসেন, বসেন বসেন। জি। আপনার যে যোগ্যতা, তাতে আপনার ড্রাইভারের চাকরি হয়ে যাবে, কিন্তু শর্ত একটা। কিসের শর্ত? আমারে 2000 টাকা দিতে হবে। মানে? মানে এবারে আমি যা বলবো উনি তাই শুনবেন। হ্যাঁ হ্যাঁ আকবর আলী, যেভাবে হোক আমাকে নির্বাচনে জয়ী হতেই হবে। আর হ্যাঁ, এলাকার উন্নয়নমূলক কাজ আমার দলের লোকেরা ছাড়া অন্য দলের লোকেরা যেন করতে না পারে, বুঝেছো? ঠিক আছে? ওকে। স্যার হুম? আসেন আসেন আসেন। জি, জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নতুন ড্রাইভার, অভিজ্ঞতা আছে? সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, সব আমি পরীক্ষা করে নিয়েছি। ঠিক কইছি না? জি জি। ঠিক আছে, তোমার কথা যদি ঠিক হয় তাহলে কালই জয়েন করতে বলো। ধন্যবাদ স্যার। শোনো, আজকের মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওঠো। মা! কোথায় যাচ্ছ? স্যার, আমার মা অ্যাক্সিডেন্ট আরে করে। রাখো তোমার মা, তোমার মায়ের চেয়ে আমার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মিটিং এ আমার মা অনেক বড়। হ্যাঁ, কোথায় যাচ্ছ? খবরদার। মা! মা! মা, কথা বলো মা। রাজা, মা, কথা বলো মা। এই হারামজাদা, চল বলছি, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাবো, তবে আপনার জন্য নয়, আমার মাকে হাসপাতালে নেওয়ার জন্য। মা! মা! এই খবরদার। করে কি? স্যার, ছাড়বো। কি? আমার গায়ে হাত? আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না। ঢাকা শহরে এমন কোনো হাসপাতাল নেই, এমন কোনো ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। হ্যালো, হ্যালো। জি সালামালাইকুম। জি 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 আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে ওর মা চিকিৎসা এই হাসপাতালে হবে না। আপনি শুধু আমার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। জি জি নেতা, জি সালামালাইকুম। আই এম সরি, আপনার মায়ের চিকিৎসা করতে পারবো না, উপর মহলে নিষেধ আছে। ডাক্তার, ডাক্তার, নার্স, প্লিজ, আপনি আমার মাকে বাঁচান। আমাকে মাফ করবেন, ডাক্তার ছাড়া আমি কিছুই করতে পারবো না। নার্স! স্যার, এই, স্যার, এখানে গন্ডগোল কিসের? স্যার, আমার মাকে বাঁচান স্যার। না, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার, আমার মাকে বাঁচান স্যার। আমার মায়ের অনেক রক্ত ঝরেছে, আমার মা বাঁচবে না স্যার। মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার, আমার মা বাঁচবে না স্যার। বলেছি তো, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, আর তুমি যাও। স্যার, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে বাঁচান স্যার। মা! মা গো! মা! 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 মা গো! মা!
তারপর টপ সন্ত্রাসী কালামিজানের হাত ধরে আমার এই পথে আসে। না রাজা, আমি তোর আর ওই পথে ফিরা যাইতে দিব না। অন্তত আমার কথা ভাইবা, তুই আলোর পথে ফিরে আয়, নাইলে নাইলে আমি যে বাঁচব না রাজা। চুমকি, রাজা, চুমকি, চুমকি। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। তোমাকে ইচ্ছে করে মনেরই ছোট্ট ঘরে লুকিয়ে রাখি আমি জনম ভরে। এ বুকে মাথা রাখো, সুখেরই স্বপ্ন আঁকো, আমার হৃদয় মাঝে জড়িয়ে থাকো। পাশে না থাকলে অন্ধ নয়ন। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। তোমার ওই মিষ্টি ঠোঁটে যখনই হাসি ফোটে, হৃদয়ে তখন প্রেমের ঝড় যে ওঠে। তোমারই কাছে আসা, তোমাকে ভালোবাসা, এ যেন বহুদিনের মনেরই আশা। কাছে না থাকলে শূন্য জীবন। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। রাখো। আসেন আপা।
নাকি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা, শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না। কি করছেন? টের পাবি না। শিমুল, চলুন। হ্যাঁ মনে তোরে না না, এতে ভাবাভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন, ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে, তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে আছেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। এ না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, ওস্তাদ যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরে ফেলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, কথা বল। এই কথা বল, কথা বল, কথা বল। এই যে ওস্তাদ, এই টাইম পাও দিয়া সাগর, সাগর, দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে, সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। আরে না, আরে না। এই যে শুনুন, এই যে শুনুন। আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল, আর তাই। না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার
প্রশংসা না করে পাচ্ছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায় প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি, এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। মনের দখল বুঝি না, বিনিময়ে ভালোবাসা দাও আমাকে শুধু তুমি, আমাকে শুধু তুমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। সকালের সোনা রোদ ছুটে আসে মেঘের আঁচল বেয়ে, সবুজ ঘাসের বুকে করে খেলা পৃথিবীর আদর পেয়ে। সোনা রোদের মতো তোমার আদর যত বুক ভরে নেব আমি, বুক ভরে নেব আমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। তোমাকে ভালোবেসে সব পেয়েছি, বাকি শুধু প্রাণটা দিতে। চাও যদি দিয়ে দেব, পারো যদি দেহ থেকে খুলে নিতে। বলো না আমার কাছে দেয়ার মতো কি আছে, প্রাণের চেয়ে আর দামি, প্রাণের চেয়ে আর দামি। এলাম আমার এই মনের জমি, এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। মনের দখল বুঝি না, বিনিময়ে ভালোবাসা দাও আমাকে শুধু তুমি, আমাকে শুধু তুমি। এক
ইয়ে বাই বাই। বাই ইয়ে হ্যাঁ? কি কথা বলে? করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর চল আরে কোন জায়গায়? এই দেন না মরে যাবেন। চলেন ভেঙে যাই। চলেন চল কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা ওসি দবিরকে আমার সালাম পৌঁছে দে। স্যার, স্যার, ও স্যার, স্যার, আমার স্বামী নিরপরাধ। আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। তুমি যখন কইছো তোমার স্বামী নিরপরাধ, আমি তোমার কথা বিশ্বাস করলাম। তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, তবে কথা হইল আমার কি তুমি রাজি করাইতে পারবা? কি পারবা না? তাইলে একটু চলো। বিরক্তিকর। হ্যালো, জি জি সদাগর সাহেব, আমি এক্ষুনি আসছি। জি 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 24 ঘন্টার মধ্যে আমি হারামির বাচ্চা সাগরকে থানার সেলে দেখতে চাই। ওই শালা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু বস, ওর বিরুদ্ধে আমার থানায় কোনো কেস নাই। তাছাড়া আমার জানা মতে সাগর কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, সবাই ওকে ছাত্র নাম্বার 1 বলে। এই বেটা ওসি, রাখ তোর ছাত্র নাম্বার 1। ওর নামে কেস না থাকলে নতুন করে কেস তৈরি কর। লেখেন লেখেন। না স্যার না, মাথা গরম করে সাগরের কিচ্ছু করা যাবে না। ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। এই ওসি, সাক্ষী প্রমাণ আমরা কোথায় পাবো? ওসি দবির থাকতে আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। আপনারা শুধু আমাকে সাহায্য করবেন। সবই ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না, বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়ো।
আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই মুভ। ইয়েস স্যার। আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। স্যার কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার হেরোইন আছে স্যার, এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে। খুব তো গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল। ও কি হলো তোমার? চাচা, 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 চাচি, চাচাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হ্যালো, হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে? কোনো লাভ নেই। সাগর এখন 14 শিকের ভেতরে। দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে। না, আমি বিশ্বাস করি না। না করে উপায় নেই। হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে। আরে বেচারা। ভাইয়া, আমাকে সাগরের কাছে যেতে দাও। আমি সাগরের কাছে যাব। না না, মাথা খারাপ। আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না। ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একবারের জন্য সাগরের কাছে যেতে দাও। আমি সাগরকে ভালোবাসি। সাগরকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি সাগরকে ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আরে তুই বাঁচবি কি মরবি সেটা পরের ব্যাপার। আমি শুধু জানি সাগর বাঁচবে না, বাঁচবে না। ভাইয়া, ভাইয়া ছেড়ে দাও। শানু, শানু, আজ থেকে কাজল এই ঘরে বন্দি থাকবে। যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না, ততদিন ওর মুখে খাবার দিবি না। যদি কেউ আমার কথা অমান্য করিস, তাহলে আমি কাউকেই ক্ষমা করব না। হ্যাঁ, কাজল, ভাবি, কোথায় পেয়েছিস? তোর সাথে আর কে কে আছে? কতদিন ধরে ব্যবসা করছিস? আমি জানি না স্যার,
আমি কিচ্ছু জানি না। ও জানিস না, আজ তোকে এমন ধুলাই করব যে তত্তর করে সব বের হয়ে আসবে। সওদাগরের বিরুদ্ধে লাগতে যাস, এবার মজা টের পাবি। কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। সেলের ভিতরে রাখ। কাজল, ভাবি, তোর দুঃখ, তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ভাতটুকু খেয়ে নে কাজল। না ভাবি, ভাইয়া জানতে পারলে আমার সাথে তোমাকেও খুন করে ফেলবে। আমার জন্য তুমি কেন কষ্ট পাবে? কি বলি তুই? তোর দুঃখ আমার দুঃখ না। আরে তোর জন্য আজ পর্যন্ত আমি আমার গর্ভে সন্তান ধারণ করিনি, আমি আজ পর্যন্ত মা হইনি। ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ বলছিস তোর জন্য আমি দুঃখ পাবো কেন? ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। হ্যাঁ কাজল, তুই ভাবিস না, তোর সাগর তোরই থাকবে। সাগরকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি নিজে যাব, তবু সাগরকে তোর জীবন থেকে আলাদা হতে দেব না। ভাবি, কাজল, লক্ষ্মী বোন আমার, নে ভাতটুকু খেয়ে নে, তা খেলে যে তুই মরে যাবি। হারামজাদি বিশ্বাসঘাতিনী, তোর এত বড় সাহস! আমার কথা অমান্য করে তুই কাজলকে খাওয়াতে এসেছিস? তুমি কি মানুষ নাকি অমানুষ? একটা মেয়ে না খেয়ে মরে যাচ্ছে, তারপর তুমি নিষ্ঠুরের মতো ওকে এক ফোঁটা পানিও খেতে দিচ্ছ না। কাজলের এই অবস্থায় তুমি চুপ করে বসে থাকলেও আমি থাকতে পারবো না। খবরদার, ওই কথা মুখে আর একবার উচ্চারণ করবি না, তাহলে তোকেও খুন করতে আমি দ্বিধা করব না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে তুমি আর শাস্তি দিও না। না, যতদিন পর্যন্ত ওর মন থেকে ওই ফকিনীর বাচ্চা সাগরের নাম মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা পানিও পান করতে দেব না। আর তুই যদি দ্বিতীয়বার এমন ভুল করিস, তাহলে তোর জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না। চাচি, রাজা, কাঁদবেন না চাচি, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না। আমি যে কিছুই ভাবতে পারছি না রাজা। একদিকে আমার স্বামী হাসপাতালে, অন্যদিকে আমার ছেলে পুলিশের হেফাজতে, এখন আমি কি করব? আপনি ভেঙে পড়বেন না চাচি, এই রাজা বেঁচে থাকতে পৃথিবীর কোনো আইনই সাগরকে আটকে রাখতে পারবে না। আমি সাগরকে মুক্ত করবই। রাজা তুই? হ্যাঁ আমি। তোর তো কোনো কেস নেই, তুই এখানে এসেছিস কেন? সাগরের মুক্তি, সাগরকে আমি ছাড়িয়ে নিতে এসেছি। মানে? সাগরকে ছেড়ে দিন। সাগর তো দোকানের কাঁচকলাও না, মূল মোয়াও না যে টাকা দিবি আর ছেড়ে দেব। আপনি অন্যায় ভাবে একটা নিষ্পাপ ছেলেকে অ্যারেস্ট করেছেন, ওকে আপনার ছেড়ে দিতেই হবে। ছেড়ে দেব? ওকে আমি মার্ডার কেসে ঢুকিয়ে আজই চালান করে দেব। সেই সুযোগ আপনি পাবেন না অফিসার। তুমি এদের এনেছো কেন? উকিল সাহেব, এই নিন। আদালত সাগরকে মুক্তি দিয়েছে, এবার নিশ্চয়ই আপনি সাগরকে ছেড়ে দিতে বাধ্য হবেন।
সিপাহী স্যার ওকে ছেড়ে দাও। এই ওকে ছেড়ে দাও। ইয়েস স্যার, ছাড়তাছি। দোস্ত তুই না সাগর, এখন কথা বলার সময় না, তোকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তোর আব্বা এখন হাসপাতালে। হাসপাতালে? মা, সাগর, আমার সাগর, বাবা আমার। হায় বাবা, 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 বাবা তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। মা, হ্যাঁ বাবা, তুই আর কারো বিরুদ্ধে লাগতে যাস নে, কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না। না মমতা না, ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। ও আর আগের সাগর নেই। আমার আদর্শে গড়া সাগর মরে গেছে, মরে গেছে। এখন যে সাগর আমার সামনে, সে একজন অস্ত্রবাজ, হেরোইন ব্যবসায়ী, একজন সন্ত্রাসী। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে চলে যেতে বলো মমতা, ওকে চলে যেতে বলো। বাবা তুই চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। বাবা যা, চলে যা, চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। কি ব্যাপার সাগর? সাগর, রাজা আমাকে একটা অস্ত্র দিবি? অস্ত্র? অস্ত্র দিয়ে তুই কি করবি? যার কারণে আমি জেল খেটেছি, যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি, যার কারণে আজ আমার বাবা হাসপাতালে, যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বেঈমানটাকে আমি ছাড়বো না। ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। না সাগর না, আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না। এই অস্ত্র মানুষে অমানুষ বানায়। না রাজা, আমার আর ফিরে যাবার পথ নেই। এখন আমার রাস্তা একটাই, এই অস্ত্র, এই হাতিয়ার। শালা বেশি কথা বলিস, শুধু টাকা দেন টাকা। টাকা রোজগার করা কত কঠিন জানিস? সাগর শুয়োরের বাচ্চার জামিন পেয়ে গেছে, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিলি। না বস, মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল। সাগর জামিন পেল কি করে? নিশ্চয়ই তোর সাক্ষী প্রমাণ দুর্বল ছিল। জি বস। শালা তোকে দিয়ে কোনো কাজই হবে না। সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে। ঠিকই বলছেন, ওই শালা ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না। তার কত বড় পেট। বস, বস আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আরেকটিবার সুযোগ দিন। আমি ওই সাগরকে এবার 14 শিখে না, একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। বন্ধ কর তোর চাপাবাজি। তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এবার ব্যর্থ হলে
সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে, কথাটা তুই মনে রাখবি। আরে দোস্ত তুই, তোর হাতে অস্ত্র? আদু ভাই কোথায়? আদু ভাই তো নাই। কয়দিন আগে একজন লোক এসে আদু ভাইটাকে নিয়ে গেছে, এরপর থেকে আদু ভাই উদাও। সাগর, ভাবিস না, নজরুল যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবই। হ্যালো, সাগর। হ্যালো হ্যালো সাগর, আমি কাজলের ভাবি। ভাবি? কাজলকে বাঁচাও সাগর। কি হয়েছে কাজলের? না খেয়ে কাজল মরতে বসেছে, তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। কাজল, কাজল, সাগর, কাজল, চলো। ভাইয়া, এই শুয়োরের বাচ্চা, এখান থেকে আমার বোন যাবে না, যাবে তো লাশ। হ্যালো থানা। চলো। আই বিলিভ ইন ক্যাশ, ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না। সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে? হ্যাঁ ভাই। না, আমার বোন কোনোদিন ওই কুত্তার বাচ্চার বউ হতে পারে না। আমার বোন তার ঘরের বউ হবে, যেখানে আমি ওকে বিয়ে দেব। কিন্তু এখন কি হবে ভাই? ভাবিস না ছোট, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি জানি সাগর কাজলকে নিয়ে কোথায় যেতে পারে। কাজল ফিরে আসবে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু কিভাবে ভাই? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু দেখে যা আমার বুদ্ধির খেলা। আজকে আজকে আসুক বাড়িতে, দেখামু মজা। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমার কি হয়েছে তুই জানবি কি কইরা? আমার দিকে নজর দেওয়ার কি সময় আছে তোর? আছে না মানে? অবশ্যই আছে। থাকলে আর দেরি করে আইতি না। জানোস না আজ আমার জন্মদিন, আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। ওহো, তাই তো? আজ তোর জন্মদিন, আমার তো খেয়ালই ছিল না। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি একটা জিনিস নিয়ে আসছি। কোনো কিছু আনতে হইব না, বস। আজ আমি তোরে মন ভরে শরবত খামু। শোন, জন্মদিনে একটা ভালো পোশাক পরতে হয়। যা, এটা পাল্টিয়ে ভালো একটা পোশাক পরে ঠিক আছে। এই
দেখ তো আমার কেমন লাগতেছে? খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে। আমারে দিবি না? বাহ, আরেকটু খাই। এই, আমার এমন লাগতেছে কেন? চমকে তোমার কাজল কালো চোখ, আমার রূপের একাংশ, তোমার গোলাপি ওই ঠোঁট, আমার রূপের একাংশ, ওই কাজল কালো চোখ, আমার রূপের একাংশ, গোলাপি ওই ঠোঁট, আমার রূপের একাংশ। ওই রূপ চাই পেতে প্রতিদিন প্রতি রাতে প্রতিটি মুহূর্তের জন্য। নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য। তোমার কাজল কালো চোখ, আমার রূপের একাংশ, তোমার গোলাপি ওই ঠোঁট, আমার রূপের একাংশ। গোলাপি ওই ঠোঁট দুটোতে কি যে মায়া আছে। এই মায়া দিয়ে তোমায় নেব আরো কাছে। গোলাপি ওই ঠোঁট দুটোতে কি যে মায়া আছে। এই মায়া দিয়ে তোমায় নেব আরো কাছে। ওই আলতা রাঙা পা, আমার রূপের একাংশ, ওই মেহেদি রাঙা হাত, আমার রূপের একাংশ, তোমার আলতা রাঙা পা, আমার রূপের একাংশ, তোমার মেহেদি রাঙা হাত। আমার রূপের একাংশ। শোনো গো মিষ্টি মেয়ে, ও হাতের ছোঁয়া দিয়ে আমাকে করো তুমি ধন্য। নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য। মেহেদি রাঙা হাতে চুড়ি বাজে রিনি ঝিনি। এই হাতে করব আদর আমি মায়াবিনী। মেহেদি রাঙা হাতে চুড়ি বাজে রিনি ঝিনি। এই হাতে করব আদর আমি মায়াবিনী। তোমার দ্বিগুল কালো চুল, আমার রূপের একাংশ, তোমার কানে সোনার দুল, আমার রূপের একাংশ, এই দ্বিগুল কালো চুল, আমার রূপের একাংশ, এই কানে সোনার দুল। আমার রূপের একাংশ। শোনো গো মায়াবিনী, আমি তো সবই চিনি, রূপ যে প্রেমের পণ্য। নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য। তোমার
কাজল কালো চোখ, আমার রূপের একাংশ, তোমার গোলাপি ওই ঠোঁট, আমার রূপের একাংশ। ওই রূপ চাই পেতে প্রতিদিন প্রতি রাতে প্রতিটি মুহূর্তের জন্য। নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, এই নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য। কাজী সাহেব, আর কিছুক্ষণের মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে। কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল, এখনো তো আসছে না। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো? হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। পিঙ্কি, তুমি এখানে? হ্যাঁ কাজল, সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো তুমি? কিসের দুর্ঘটনা? সাগরের সাথে তোমার বিয়ে। সাগরকে আমি ভালোবাসি, আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এত বড় ভুল করো না কাজল। ভুল? ভুল হবে কেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি, এতে ভুল কিসের? বিয়ের সিদ্ধান্ত ভুল নয়, কিন্তু যেই মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট, ভণ্ড, প্রতারক। পিঙ্কি, ঠিকই বলছি। তোমার সাথে যে নাটক করেছে সাগর, সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর। কি? হ্যাঁ কাজল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর তাই প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে সাগর আর আমার দুজনেরই সই আছে। নাও। এখনো যদি আমার কথা অবিশ্বাস করো, তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো। না পিঙ্কি, আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আর চাইনি বলে এখানে ছুটে এসেছি। সাগর সংসার করার মতো পুরুষ নয়, ও হচ্ছে প্রেমিক পুরুষ, ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়ায়। আমি চাই কাজল, সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে। ও পারে না, এমন কোনো কাজ নেই। এখন নিজেকে বাঁচাও কাজল, নিজেকে বাঁচাও। কাজল, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, খবরদার আমাকে স্পর্শ করবে না। কি হয়েছে কাজল? পিঙ্কির জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও? ভণ্ড, প্রতারক, বেঈমান। কি বলছো কাজল? আমি ঠিকই বলছি। এই নাও তোমাদের বিয়ের কাবিননামা, যাকে কালেমা পড়ে বিয়ে করেছিলে। বিশ্বাস করো কাজল, পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। বাহ, তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো। আজ বুঝতে পারছি, এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয়। অভিনয়? কাজল, কি বলছো এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। না, তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না। রাজা, 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 তুই কাজলকে বোঝা, তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি। বল ওকে। কাজল, কাজল, তুমি যা বলছো তার কোনোটাই সত্য নয়। সাগর সে ধরনের ছেলে নয়। সাগর তোমাকে খুব ভালোবাসে। চোরের সাক্ষী গাট কাটা, আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না। আমি চললাম। কাজল, কোথায় যাচ্ছ তুমি? আমার উপযুক্ত ঠিকানায়, আমার ভাইয়ার বাড়িতে, যেখানে অন্তত আমি প্রতারিত হব না, যেখানে তোমার মতো দেহলোভী পুরুষ আমার পিছু নেবে না। কাজল, কাজল, আমার কথা শোনো। কাজল, আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কাজল। কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া,
আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি। আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই। সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ফকিনের বাচ্চা সাগর, কোথায় আসমান আর কোথায় জমিন। ভাইয়া, আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না। তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুই কিচ্ছু ভাববি না বোন, আমি সব ব্যবস্থা করছি। যাই ছোটকে খুশির খবরটা দিয়ে আসি। কাজল, এ তুই কি করলি কাজল? তোর নিজের জীবনটা তুই নিজে হাতে খুন করলি। তুমি জানো না ভাবি, সাগর কত বড় বদমাশ। আমি নিজে চোখে সব দেখে এসেছি। আরে তোর দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। না ভাবি না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। তারপরও ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কাজল। শেষে না তোকে আবার পস্তাতে হয়। ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ কাজল, ভেবে দেখ কাজল। কাজলের বিয়া, যাই সিকুন আলীর নিয়া সাগরের খবরটা দিতে হইব। সিকুন আলী! সাগর, সাগর, কি হয়েছে? আজ কাজলের গায়ে হলুদ। অসম্ভব, এটা হতে পারে না। কাজলের বিয়ে অন্য কোথাও হতে পারে না। কাজল আমার, শুধু আমারই থাকবে। কি বললি? সাগর ওর বন্ধুদের নিয়ে আমার ফ্যাক্টরি ভাঙচুর করতে যাচ্ছে? কথা না বলে আমার সাথে আয়, আয় চলো। ভাবি, এবার হলুদ দেওয়া শুরু করে। কাঁদিস না কাজল, যা হবার তা হবেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ভাবি, আমি সাগরকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই ভাবি। কি যাচ্ছে সবাই? কত বড় সাহস হারামজাদার! আমার বোনের বিয়ের অনুষ্ঠান ভেঙে দেয়, ফলস খবর দিয়ে আমাদেরকে এই জন্যই সরিয়ে নিয়েছে। আমাকে তুমি আদেশ দাও, আমি জানি সাগরকে কোথায় পাওয়া যাবে। আমি ওকে লাশ করে দিতে চাই। আদেশ মঞ্জুর করা হলো। এই, তোর সন্ত্রাসী ছেলে সাগর কোথায়? বল সাগর কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বল, সাগর কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? আমার স্বামীকে মারবেন না ওসি সাহেব, আমার স্বামী অসুস্থ। অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না। বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ঠিক মতো সাইজ করলে ঠিকই বলবি সাগর কোথায়। এই বুড়ি, আগের বার তোর ছেলেকে ছেড়ে দিয়েছিলাম, এবার ধরতে পারলে এমন সাইজ করব যে রাস্তায় শুয়ে বিক্রি পর্যন্ত করতে পারবে না। যদি পুলিশের গুলির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে বলিস সোজা থানায় গিয়ে যেন ধরা দেয়। মা, বাবা, বাবা, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে আব্বা বলে ডাকবি না। আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। তোর খোঁজে এসে ওসি দবির আমার গায়ে হাত তুলেছে, আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে।
হ্যাঁ হ্যাঁ, তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস? বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে? চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের আর কতদিন বাঁচতে হবে? এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না। এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো। তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেল। না বাবা, না না বাবা, তোমরা মরবে না। মরবে এবার রশিদ দবির। হাত দিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার, ওসি দবির স্যার। উনি বাবা রে! কি বলছো তুমি? সন্ত্রাসী সাগর তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ স্যার, আমাকে বাঁচান স্যার। সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার, আমার হাতটা ভেঙে দিয়েছে। ভাগ্যটা ভালো স্যার, কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার। পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। আপনি সাগরকে অ্যারেস্ট করে ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? নিয়ে চলো সবাইকে। বল বল সাগর কোথায়? জানি না, আমি জানি না। পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর। কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে, একদিন না একদিন ধরা আমাকে পড়তেই হবে। আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা। মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর। নিজেকে নির্দোষ প্রমাণ করা আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, নয়তো ফাঁসির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আর কাজলকেও তুই পাবি না। হ্যাঁ সাগর, তোর জন্য না হোক, কাজলের জন্য তোকে বাঁচতে হবে, তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কিছুই ভাবিস না সাগর, তোকে কিছুই করতে হবে না। আমি তোকে আইনের হাত থেকে নির্দোষ প্রমাণ করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন আমাকে? কেউ মুভ করবে না, তাহলে তোমাদের বসের মাথা গুলি উড়িয়ে দেব। আপনার লোকদের অস্ত্র নামাতে বলুন, বলুন বলছি। এই অস্ত্র ফেলে দাও। উঠুন উঠুন। এই নাম। তুমি? আমি সাগর। তুমি সেই সাগর? মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর? না, আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না। কিছুই যখন না, তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাঁই নিয়েছে? তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে? তা তুমি পারবে না। ফাঁসির রশি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। না স্যার, আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয়। আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে। কি সেই কারণ? আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক। আমার বন্ধুকে হাত করে
মিশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে। কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে? সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি। তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করব? হ্যাঁ স্যার, আমি জানি অনেক পুলিশই খুব খারাপ, ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না। কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি, আর সে হচ্ছেন আপনি। আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। হ্যাঁ সাগর, বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে কিছুদিন সময় দিন স্যার, এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব। প্লিজ স্যার, নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন। ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে আমার কিছুই করার থাকবে না। ধন্যবাদ স্যার। সাগর, তুই আমাকে মাফ করে দে। মাফ? তোর মতো বিশ্বাসঘাতককে মাফ করব আমি? তোর জন্য আমার সুন্দর জীবনটা তছতছ হয়ে গেছে, তোর জন্য আজ আমি ফেরারি আসামি হয়ে পথে পথে ঘুরছি। বিশ্বাস কর সাগর, এজন্য আমি দায়ী না, দায়ী ওই মিশা। ওই মিশাই আমাকে বাধ্য করেছে তোর ঘরে অস্ত্র রাখতে। মিশা আমার মা বাবা আর যুবতী বোনকে আটকে রেখে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। ছেড়ে দেব? এখনো যে আমার অনেক কাজ বাকি। কিন্তু আপনার কথা মতো আমি সাগরের বাসায় অস্ত্র আর হেরোইন রেখে এসেছি। পুলিশ সাগরকে অ্যারেস্ট করেছে, এরপর আর কি থাকতে পারে? ছেড়ে দিন আমার বোনকে। না নজরুল, না, তুই চাইলে তো আমি তোদেরকে ছেড়ে দিতে পারি না। সাগরের ফাঁসি না হওয়া পর্যন্ত তোরা কেউ আমার কাছ থেকে মুক্তি পাবি না। সওদাগর সাহেব, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য কলেজের সেরা ছাত্র সাগরকে আইনের কাছে অপরাধী বানিয়ে ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে আমি জঘন্য অপরাধ করেছি। আমি জানি যে আমি তোর চোখে অপরাধী হয়ে থাকি, তাহলে তুই নিজ হাতে শাস্তি দে আমাকে। মেরে ফেল আমাকে, মেরে ফেল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে চল আমার সাথে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি যা বললাম সবই সত্যি। সাগর সম্পূর্ণ নির্দোষ। অপরাধ যদি করে থাকে তাহলে আসল অপরাধী ওই মিশা সওদাগর, যার ইশারায় আমি অন্যায় করতে বাধ্য হয়েছি, যার কারণে সাগর আজ আইনের কাছে অপরাধী, যার কারণে আমি সাগরের কাছে বেঈমান হয়েছি। স্যার, মিশাকে অ্যারেস্ট করুন স্যার। অবশ্যই। তুমি কিছু ভেবো না সাগর, মিশা যদি অপরাধী হয়েই থাকে তাহলে আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, মিশা সওদাগরের আরেক অন্যায়ের শিকার আমি। ও আমার বোন মিনা, যার কথা আপনাকে বললাম স্যার। ওকে, তোমরা যাও, আমি মিশার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ দোস্ত, কাজলকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। ডাক্তার, কোনো ভয় নেই। ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আপনারা আমার চেম্বারে আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এটা অন্যায়। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি তুমি আমার স্বামী। আর একজন স্ত্রী তার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলার জন্য পৃথিবীর সব কিছু করতে পারে, আর আমিও তোমার জন্য এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি। পিঙ্কি, হ্যাঁ রকম, হ্যাঁ। পিঙ্কি।
হারামজাদি! না বোন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও যা করেছে আমার জন্য করেছে, আমাকে বাঁচানোর জন্য করেছে। মানে? হ্যাঁ বোন, আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে আমি সাগরের সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিলাম। কিন্তু কেন? কেন শুনতে চাও? তাহলে শোনো। যখন আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন... কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে কমপক্ষে 2.5 লক্ষ টাকা লাগবে। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? টাকা ছাড়া আমরা ওনাকে বাঁচাতে পারবো না। আপনার স্বামী দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে যে করে হোক আপনার টাকা জোগাড় করতেই হবে। না ডাক্তার, 2.5 লক্ষ টাকা তো দূরের কথা, 2,500 টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমার স্বামীকে বাঁচান ডাক্তার। সরি, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। আমি আসি। এক্সকিউজ মি, দাঁড়ান ডাক্তার। আপনি ওর স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুন। টাকা যত লাগে আমি দেব। আপনি? আমি ওর ভাই। ঠিক আছে, আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে দিন, আমি চিকিৎসার সব ব্যবস্থা করে দিচ্ছি। সওদাগর সাহেব, আপনি? হ্যাঁ, আমি। তোমার স্বামী এক সময় আমার ফ্যাক্টরির ম্যানেজার ছিল। তার এই বিপদে আমাকে যে তার পাশে এসে দাঁড়াতেই হবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না না, এত বড় অন্যায় কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে তোমার স্বামীর জীবনে তুমি ফিরে পাবে না, বিধবা হয়ে সারাটা জীবন কাটাবে। ভালো করে ভেবে দেখো, তোমার মুখের সামান্য কথায় তুমি তোমার অসুস্থ স্বামীকে আবার সুস্থ করে তুলতে পারবে, তাকে নতুন জীবন দিতে পারবে। তোমার বলো বলো রাজি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দাও বোন। সাগরের কোনো দোষ নেই, সাগর নিরপরাধ। সাগর ওই বাগান বাড়ির লেকে দাঁড়ায় রয়েছে। থ্যাংক ইউ রতন ভাই, থ্যাংক ইউ। সওদাগর, আমার বাবা মা কোথায়? আছে, নো টেনশন। তুই যখন সময় ফুরানোর আগে আমার বোনকে নিয়ে চলে এসেছিস, আমার কথা রেখেছিস, তখন আমিও তোকে খালি হাতে ফেরাবো না। আজিজ, ওর বাবা মাকে নিয়ে আয়। চল। তোমাকে মৃত্যু এসে দিলাম। মা, বাবা, সাগর, আমি খুব খুশি হয়েছি। বাবা মার প্রতি তোর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। খুব লক্ষ্মী ছেলে তুই। তুই ভেবেছিলি আমার বোনকে বিয়ে করে আমার কাছ থেকে আলাদা করে আমার আভিজাত্য মান মর্যাদা মাটির সাথে মিশিয়ে দিবি, আমার এত বড় ব্যবসা নষ্ট করে দিবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষব। তাই তো বাধ্য হয়ে আমি তোর বাবা মাকে এখানে নিয়ে এলাম। দে, এবার আমার বোনকে আমার হাতে তুলে দে, নয়তো... সওদাগর, আয় বোন, আয়। আরে, মুখটা একেবারে শুকিয়ে গেছে।
বোন আমার, তুই জানিস না, তুই হাতছাড়া হয়ে গেলে আমার কোটি কোটি টাকার ব্যবসার লোকসান হয়ে যাবে। তুই জানিস না, চৌধুরী ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে আমি চৌধুরীর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করব, আমি টাকার পাহাড় গড়ে তুলবো। আর আমার সেই স্বপ্ন ওই হারামির বাচ্চা মাটির সাথে মিশে দিতে চায়, আমি ওকে সেই সুযোগ দেব না। এই, ওই হারামির বাচ্চাকে এই মাটিতে কবর দিয়ে দে। খবরদার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো। কাজল, তুই আমার বোন হয়ে আমার মাথায় পিস্তল ধরেছিস? আমি তোর বোন না, আমি চুমকি। ভাইয়া, আমার জীবন থাকতে সাগরের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। বাবা, মা, এসো এসো বাবা, এসো মা। গানটা বুঝতে পারি। চমকে 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 অনেক বুদ্ধি দিচ্ছি, এখন আর কোনো বুদ্ধি নাই। শেষ বুদ্ধি, আমি বাইকে যাই। भैया भैया प्रतिकार नहीं हो। ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, সাগর, 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 বাবা সাগর। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাগর
অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। সমাজে সুন্দরভাবে বাঁচার অঙ্গীকার করিলে সাগরের মানবিক দিক বিবেচনা করে অত্র আদালত সাগরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।